কিন্তু ই বান্দ্রিয়া নাচ বান্দর নাচ চিনেন তো ই বান্দর নাচও আমি নাই এটা নাচা নাচি বহুত দেখছি এনকু খালি সকলে খেলবা আমরা বুক দিমু গুল্লি খাইমু আমরা ছেলেরা গুল্লি খাইব আমরা ছেলেরা মরবো আমরা ছেলেরা এখনো হসপিটাল ইনুসারে এখনো খবর কইতে পারেন না আর এখন বান্দর নাচ হইব খেলাইবার আর আমরা খেলাই খেলা দেখমু পর্যন্ত ঢাকা মেডিকেল থাকি শেখ মুজিব মেডিকেল থাকি বগুড়া জিয়া মেডিকেল থাকি চিটাগাং মেডিকেল থাকি আমরা আর এই ওয়াসিম আকরামর মতো এখন পর্যন্ত মায় এই বাপ দাদা দাদি ভাই বইনে মরা লাশকর উদ্ধার এখনো ডিএনএ টেস্ট হল আমরা কি পর্যন্ত মরছইন কি পর্যন্ত মারছইন এই আওয়ামী লীগের স্বৈরাচার এবং তারা দুশো রকলে ওটাও তো আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতাম পারছি না এখন আমরা কিতা এই আমরা সংস্কারটা করতাম কিতা এখন আমি যে কথা কই আমি তো সবসময় কই আমি রাজপথের মানুষ আমি স্বৈরাচার বিরোধী মানুষ আমি বাংলাদেশের লাগি আমি আমার প্রাণ দিতে রাজি আছি আমি উসমানীনগর বিশ্বনাথবাসীর বদনাম হয় এমন কোনো কাম করতাম না আমি রাজপথে আসলাম রাজপথে আসি এবং রাজপথে থাকব দেশের লাগি আমি আমার দেশের লাগি জীবন দেওয়া একটা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও কইছে পারতাম না আমি হিজরত করবো ঠিক আছে ইটা খেলা আর চলতো নাই আরবার শুরু হয়ে যাব এখন আমি একটু কইয়া রাখি যে ইউনুস স্যার তো একজন লার্নেড মানুষ শিক্ষিত মানুষ আমি সেলিউট করি আমি সালাম জানাই কিন্তু আমরা যে ছেলে মেয়েরা যারা রক্তের উপর দিয়া তাই নিজেও কইছেন ফ্রান্সটা কি তাই রানো হয়েছেন ছাত্র জনতারই আন্দোলন কোথায় নাইছেন আমরা স্বীকার করলাম এবং ছাত্র জনতা কয়জন মরছে ওখানে তো ইউনুস স্যার এখন পর্যন্ত হইতে পারেন না বৈষম্য বিরোধী আন্দোলনের স্মরণকালের ইতিহাসের একটা রক্তাক্ত অধ্যায় পার করে যে আশা যে আকাঙ্ক্ষা যে উদ্দেশ্য লইয়া আমরা ইউনুস স্যারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে পাইছি এটাতে আমরা আনন্দিত আমরা আশা রাখতাম চাই যে তত্ত্বাবধায়ক সরকারের এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুস স্যার সফলতার মুখ দেখবা এবং আমরা জাতিরে এই যে 17 বছরের ঝড় ঝাপটা জঞ্জাল তাকে বাড়িয়া লইয়া আইবা কিন্তু আপনি যারা প্রশ্ন করছেন এই প্রশ্নর সফলতার সঠিক বা সফল হয়ে গেছেন ইউনুস স্যার এই ধরনের কিচ্ছু হওয়ার তেমন একটা কিচ্ছু আমি পাইয়ান না আমি তেমন একটা কিচ্ছু আমি পাইয়ান না এই যে ছাত্র জনতার যে রক্তাক্ত আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই রক্তাক্ত আন্দোলন আমরা যেটা আশা করছিলাম এই আশা ঘুরে বালি না হইলেও আমরা তেমন একটা কিচ্ছু পাইছি না 15ই আগস্টের পরে ক্যান্টনমেন্ট 600-650 রাঘব বোয়াল যারা মানুষের অপন গুলি করে মারছে আমরা শুনলাম আমরা ওই যে সিএনসি নি কইন মিলিটারির প্রধান ওয়াকারুজ্জামান সাহেব গয়েরো এরা সবে মিলিয়া ই সরকারেও কইলা বিশেষ করে যে তারা ক্যান্টনমেন্ট তারা আসইন একে তারা সবরেও ধরবা কিন্তু আমি উল্লেখ করার মতো এই যে 600-650 যারা এই বাংলাদেশের মানুষের বুকুর রক্ত অকাতরে রাস্তা ধরাইছেন বৈষম্য বিরোধী আন্দোলনও গিয়া যেবা যারা ন্যায় এবং সত্যের পথে মুক্তিযুদ্ধের চেতনার পথে বা কথা কইছে তারার বুকুত ওপেন গুলি করছেন এরা সকলেও তো দেখা যায় বহাল তবিয়তে আছে এখন আমি একটা কথা কই এই যে ক্যান্টনমেন্ট 600-650 যারা এই দেশের সাধারণ নিরীহ মানুষের মারিয়া ক্ষমতার থাকার অবৈধভাবে চেষ্টা করছেন এরা গেলা কই আর এরা যদি যাইন এরা আরে ইউনুস স্যারে জানেননি তারা কই গেছেন আর যদি ইউনুস স্যারে জানেন না তাহলে ইউনুস স্যার রাত আমরা সকলে মিলিয়া বা প্রশাসন জনপ্রশাসন ডিফেন্স পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী আমরা কতটুকু শক্তিশালী করতাম পারছি এটা তো এখন আমি যদি সিলেটি ভাষায় কই তো আপনারাও সবসময় কইবা আর আপনারাও এখন পাইছেন যে উসমানীনগর বিশ্বনাথ এটা উসমানীনগর বিশ্বনাথের মানুষের দেখবা অনেক আর আমার নেতা তারেক জিয়া কইছেন যে আমার পিছনে যদি কোনো মানুষও থাকে না তা আমি আর নেতা হইলাম কই আমি শুক্তারাও ইয়া চলতাম চাই না উসমানীনগর বিশ্বনাথের মানুষের দেখবা আর এটাও আমার নেতা তারেক জিয়া সাহেব তাইনও দেখবা যে উসমানীনগর বিশ্বনাথ খার পিছিয়ে কতজন মানুষ আমি কথা হচ্ছে কিনা আমি কইয়া আর যে আমরা রক্তাক্ত আন্দোলন 15-17 বছরের এই যে জঞ্জাল আমরা যে ইউনুস স্যারে আনলাম এই যে ক্যান্টনমেন্ট থাকি বারইয়া খুনিও ফল গেল কি আর এখনও তিনো বাহিনী পুলিশ প্রশাসন ডিআইজি এসপি সকল দেখা যায় যে স্বৈরাচারের দুশো যারা বা স্বৈরাচারে যারা নিয়োগ করছে যে তারা সকল রয়েছে এখন তারারে ক্ষমতার তৈয়া এই যে পুলিশ মারছে অস্ত্র লুট হয়েছে ইউনুস স্যারে খারে দিয়া করতা
অর্থাৎ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, ডিফেন্স, র্যাব, ডিজিএফআই, এনএসআই, তারপরে কি আমাদের বর্ডার গার্ড সব মিলে এখন সবতেও তো দেখা যায় যে কোনটার লোকেও তো কোনটা জোড়া মিলেন না, কোনটার লোকেও তো কোনটা জোড়া মিলেন না। তো আমরা এখন কিয়ামত পর্যন্ত বারসাই মনে যে অনুসারে খালি সংস্কার করবা, এই সংস্কারটা কিতা সংস্কার হচ্ছে? আমি তো কোনো সংস্কার হই না। নির্বাচন কমিশনার বদল লোকে সংস্কার করতা, এখন ও নাম লিস্ট কররা, এই কররা সেই কররা। আরবার মাঝখানেও কইছেন যে এখানে যদি সরকারি খুব ভালো একটা সাপোর্ট মিলে না তাহলে একটু আমরা সংস্কার করবো কিলা। হৌ যে হাবিবুল আগুয়ালে আগুয়ামি করছিলা, ডং ডাং করিয়া ওখান মাতিছিলা, ও তাই নয় উঠা মাছ শুরু করছে। এখন ব্যাপার হইল সংস্কারের দরকার আছে, কিন্তু এই সংস্কার খুব প্রয়োজনীয় সংস্কার এগুলা মনোযোগ দিয়া করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করতে হইলে যে স্বৈরাচারের দোষর যারা আসলা, যারা প্রশাসন আসেন, যারা জনপ্রশাসন আসেন, যারা পুলিশ প্রশাসন আসেন, যারা ডিফেন্স আসেন, এরারে খুব খেয়াল করা লাগবে। এরা কইতা জানে এরা যারা দিয়া কইতা এরা খারা, এরা তো স্বৈরাচারের দোষর। এখনো প্রশাসন তারা খুব মেলা এখানে মর্ষি সিংহর মতো বইতে আসছে। নির্বাচনের মাধ্যমে আশা করি, আর ওই সরকারটা না আসলে প্রশাসনের যারা আছে অনেক ফ্যাসিস্টের দূষর প্রশাসনে এখনও রয়ে গেছে, হ্যাঁ অনেকে আছে। এই ফ্যাসিস্টের দূষরগুলো করে দিচ্ছে স্থায়ীভাবে যদি কোনো নির্বাচন না হয় এবং নির্বাচনের মাধ্যমে কোনো নির্বাচিত গভর্নমেন্ট বাংলাদেশে না আসে, এই দূষরগুলোকে দমানো খুব কঠিন হয়ে যাবে। কারণ যদি ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এখনও তাদের দূষরগুলো দেশেই রয়ে গেছে। আর এই দূষরগুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হলে আপনার এট ফার্স্টে একটা সুন্দর সুষ্ঠু পরিপাটি একটা নির্বাচনের দরকার। নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত গভর্নমেন্ট এই দেশের রাষ্ট্রের হলে তখন সব সেক্টরগুলোতেই এই বিষয়গুলা সুন্দরভাবে উত্থাপন হয়ে উঠে আসবে। ধন্যবাদ আপনাকে। আনোয়ার ভাই, সংক্ষেপে আরেকটি বিষয় আমরা জানতে চাই। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যখন এই রাষ্ট্র বিপস্ত হয়েছিল বা অসহায় পড়েছিল, তখন আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে জনশক্তি রূপান্তরিত করে এই দেশকে আবার দাঁড় করেছিলেন। তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেষ্টা করছেন এই রাষ্ট্রকে আবার দাঁড় করাতে বা সাধারণ মানুষকে যাতে শান্তিভাবে বা চলাফেরা করতে পারে, চারটা ভাত যাতে তারা খেতে পারেন, এই স্বপ্ন দেখছেন। তাহলে আপনারা কোন দিকে এগিয়ে যাচ্ছেন যদি একটু বলতেন। আমরা তো কথাটাও চাইয়ার যে আমরা জনগণের সরকার চাইয়ার, জনগণের নির্বাচিত সরকার চাইয়ার। আমার নেতা জনাব তারেক রহমান জনগণের সরকার চাইরা, যেটা শহীদ জিয়া চাইছিলা এবং রিভোল্ট করিয়া মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়া রণাঙ্গন যুদ্ধ করিয়া একটা স্বাধীন দেশ উপহার দিছিলা। আমরা এই যুব সমাজকে শক্তিশালী করতাম চাই, আমরা এই যুব সমাজকে চাকরি দিতে চাই, আমরা দেশকে এগিয়ে নিতে চাই। কিন্তু এটার লাগিয়ে কিতা দরকারটা হইল একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা এই যতটাও মাতিয়া এটা কোনো মাতেও কামো লাগতো না। এখন হইল যত দ্রুত যেগুলা খুবই ইম্পর্টেন্ট এই সংস্কারগুলো করি আমরা অনুসারে কতক্ষণ পারবাই, কিন্তু এর মাঝে আমরা বুঝে নিচ্ছি। সুতরাং যত দ্রুত এই সংস্কারগুলো করিয়া, বিশেষ করে স্বৈরাচারের দূষণ সকল যারা এখনো রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় পদবহাল তবিয়ত আছেন, এরারে একটু চাক করিয়া গণমানুষের সম্পৃক্ত যারা দেশপ্রেম আছে তারারে লইয়া দ্রুত একটা সংস্কার করিয়া দ্রুত জাতীয় নির্বাচন দিয়া আমরারে রেহাই দিবা, মুক্তি দিবা এবং আমরা এই জনশক্তিকে, এই যুব সমাজকে জনশক্তিতে পরিণত করিয়া শহীদ জিয়ার স্বপ্ন সোনার স্বনির্ভর বাংলাদেশ গড়িয়া তুলব ইনশাআল্লাহ। সর্বশেষ, আপনি তো বিশ্বনাথ ওসমানীনগরের জনপ্রতিনিধি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আপনি এই দুই উপজেলার মানুষের জন্য কি করবেন? আমি দুই উপজেলার মানুষের জন্য এটা যদি মহান আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহকে কিছু মানবো কিছু এমনে গাহেছো না আমি সম্পূর্ণভাবেই মানতে চাই। যদি আল্লাহর ইচ্ছা এবং উসমানীনগর এবং বিশ্বনাথবাসী অতীতে যে ভালোবাসা বা যেভাবে আমার আদর স্নেহ মায়া এখনো করিয়া যাইরা, আমি বিশ্বাস এই জিনিসটা তারা দূরিয়া রাখবা। আর যদি মহান আল্লাহ তাআলার হুকুমে আমি জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সুযোগ পাই, তাহলে আমি উসমানীনগর বিশ্বনাথবাসীর অতীতের যে কষ্ট, যে দুঃখ, যে বেদনা, এটার লাগিয়া আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো, সর্বোচ্চ চেষ্টা করবো যুব সমাজের কর্মসংস্থান দিতে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আইনের সুশাসন, বিচারের বাণী যাতে নিবৃত্তে না খাদে, সবাই বিচার পায়
হ্যাঁ, ধনীরা গরিবের উপর যাতে আক্রমণ না করে, আমার বাসিয়া নদী যাতে দখল না হয়, বুড়িবহা যাতে দখল না হয়, এখানে ইটর বাটা টিটর বাটা এই সমস্ত জিনিস এইগুলা না হয়, যার যে প্রাপ্য বৈষম্যহীনভাবে তার প্রাপ্যগুলা হইয়া দেওয়ার লাগিয়া বা করার লাগিয়া আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি সালাম আসলেও জানাই সৈন্যবাদ দেশবাসীরে এবং আমরা যারা বিদেশ আছেন সকলরে, বিশেষ করে সিলেটবাসীরে এবং দেশবাসীকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাদের।